আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার ছোট ভাই আলী আকবর অত্যন্ত মনোযোগ সহকারে ওর নিজের হাতের লেখার নিজের কণ্ঠে নিজেই তৈরি করে গজল। নিজের প্রতিভা দিয়ে আপনার হলো গজল লেখে এবং নিজেই সুর দেন। তার মুখ থেকে আমরা এখন একটি গজল শুনবো, তার নিজের লেখা গজল। আপনারা অবশ্যই তার গজলটা শুনবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার ছোট ভাই আলী আকবর অত্যন্ত মনোযোগ সহকারে ওর নিজের হাতের লেখার নিজের কণ্ঠে নিজেই তৈরি করে গজল। নিজের প্রতিভা দিয়ে আপনার হলো গজল লেখে এবং নিজেই সুর দেন। তার মুখ থেকে আমরা এখন একটি গজল শুনবো, তার নিজের লেখা গজল। আপনারা অবশ্যই তার গজলটা শুনবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি এম আলী একবার সঙ্গে থাকবেন আমাদের। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আশা করি আমরা নিত্য নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে থাকুন। এখন আমি ইসলামিক একটি গজল বলবো। সেই গজলটি হলো, কত বোরকা পরা মা বোন আমার এই জীবনে দেখিলাম। এটি আমার জীবনের প্রথম গজল। এটি আমি প্রথমে উপস্থাপনা করব, তারপর আরেকটি গজল বলে আজকের জন্য সমাপ্ত করবো ইনশাল্লাহ। কত বোরকা পরা মা বোন আমারে জীবনে দেখিলাম। কত বোরকা পরা মা বোন আমারে জীবনে দেখিলাম। তারা বোরকা পরেছে ঠিকই লাগে কত ঝিকিমিকি, এসব দেখে মন ভালো লাগে না। কেন বোরকা পরে হবে ক্ষতি নারীর অবনতি, এ সকল কারণ তারা জানে না। বোরকা পরাটা হলো ভালো স্বভাব, যারা পেশন করে আজ গড়ে নিয়েছে স্বভাব, তাদের দেখে মেনে নেওয়া যায় না। কি করব বলো সমাজিরা, চলো এসব সমাজের মানুষেরা বোঝে না। বোরকা পরাটা হলো ভালো স্বভাব, যারা পেশন করে আজ গড়ে নিয়েছে স্বভাব, তাদের দেখে মেনে নেওয়া যায় না। কি করব বলো সমাজিরা, চলো এসব সমাজের মানুষেরা বোঝে না। বোরকা পরে চলাফেরা করো যখন তোমরা, আসল পদ্মাশীল মনে করে নাও আমরা। এটাই তোমাদের ভুল ধারণা। সঠিক পদ্মাশীল মনে করবা তখন, সমাজের উন্নয়ন হবে যখন, তখন তোমরা পাবে শান্তির ঠিকানা। দেখো এসব নারীরা কেমন, মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন যেমন, তাদের নাই তুলনা। যাদের ভাবনাটা হবে ঠিক, দিক নির্দেশনা পাবে সঠিক, তাদের মনে শয়তানি থাকে না। কত বোরকা পরা মা বোন আমাদের জীবনে দেখিলাম। তারা বোরকা পরেছে ঠিকই লাগে কত ঝিকিমিকি, এসব দেখে মন ভালো লাগে না। কত বোরকা পরা মা বোন আমারে জীবনে দেখিলাম। কেন বোরকা হয়ে যায় শয়তানের বাসা, কেন যুবক সমাজ দেখে তোমার প্রেমে পরে হয়ে যায় দিশে হারা। কেন বোরকা হয়ে যায় শয়তানের বাসা, কেন যুবক সমাজ দেখে তোমার প্রেমে পরে হয়ে যায় দিশে হারা। এ কেমন বোরকা পরেছ বোন, নাকি সেজেছ হনুমান, একবার ভাবনা। কেমনে ভাবনাটা হয় না এমন, সত্যের পথে চলবো আজীবন, ও সত্যের সংগঠন ভেঙে সত্যের সংগঠন করব জাগরণ। কেন দুষ্ট ছেলেদের সাথে ঘেসে মেশে তুমি করো নেশা। আসলে এসব দেখে ভালো লাগে না, মন হারিয়ে যাচ্ছে মোদের ইমান, মোদের ইমান। কত বোরকা পরা মা বোন আমারে জীবনে দেখিলাম। তারা বোরকা পরেছে ঠিকই লাগে কত ঝিকিমিকি, এসব দেখে মন ভালো লাগে না।
কেন দুষ্ট ছেলেদের সাথে গেছে মেশে তুমি করো নেশা? আসলে এসব বুরকা পরে আঁকা বাঁকা হেলে দুলে টাইট ফিটিং করে ছলনাময় হয়ে বাড়িয়ে দাও জ্বালা। কেন বোরকা পরে তুমি করো দুর্নাম? কেন বোরকা পরা মা বোন আজ হয় অপমান? কেন বোরকার কারণে এসব ঘটনা প্রমাণ? তাহলে পাবো কি তার সমাধান? কি করতে পারিব না তার অবদান? মোদের সাহায্য করবেন যিনি, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান।